মিড ডে মিল রাঁধুনিদের মাসিক ভাতা বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ সুবিধা চালুর দাবি নিয়ে কালিয়াগঞ্জে প্রতিবাদ মিছিল পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো সিটু অনুমোদিত মিড ডে মিল কর্মী ইউনিয়ন। শনিবার কালিয়াগঞ্জ শহরের মেহেরগঞ্জ সিপিএম পার্টি অফিস প্রাঙ্গণ থেকে এই মিছিল শুরু হয়ে রাজপথ পরিক্রমা করে বয়রা কালীবাড়ি এলাকার রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক প্রতীকী অবরোধ করে বিক্ষোভ দেখায় সিটু অনুমোদিত মিড ডে মিল কর্মী ইউনিয়নের কর্মীরা। পথ অবরোধের জেরে আটকে পড়ে যানবাহন। অবরোধের খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। পরে প্রতীকী পথ অবরোধ উঠে যায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটুর জেলা সভাপতি রঞ্জন দাস, সিটুর কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটির সভাপতি জ্যোতিষ বিকাশ ভদ্র এবং সম্পাদক প্রশান্ত ঘোষের নেতৃত্বে মিড ডে মিল কর্মীদের এই মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে। আমার নাম রঞ্জন দাস, সিআইটুর জেলা সভাপতি, উত্তর দিনাজপুর জেলা সিআইটুর সভাপতি। আজকে আমাদের যে প্রতিবাদ মিছিল এবং পথ অবরোধ করে বিক্ষোভ ছিল সেটা মিড ডে মিল কর্মী ইউনিয়ন, যারা রন্ধন কর্মী আছে সারা পশ্চিমবঙ্গে, তাদের যে আমাদের ইউনিয়ন পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন, তাদের আজকে মিছিল এবং পথ অবরোধ ছিল অল্প কিছুক্ষণের জন্য প্রতীকী পথ অবরোধ। এবং এই প্রোগ্রাম শুধু আমাদের এই কালিয়াগঞ্জ শহরে না, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে হচ্ছে। কারণ আমরা দেখলাম কয়েকদিন আগে রাজ্য বাজেট রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি প্লেস করলেন, কিন্তু তাতে দেখলাম আমাদের মিড ডে মিলের কর্মীদের কোনো রকম ভাতা বৃদ্ধির কোনো রকম কথা সেখানে উল্লেখ নেই বা তাদের ভাতা বৃদ্ধি হয়নি। অথচ এই মিড ডে মিলের কর্মীরা মাতৃস্নেহে যেভাবে স্কুলের বাচ্চাদের খাইয়ে পড়িয়ে স্কুলে আসবার আগ্রহ তৈরি করছে, এবং আমাদের দেশে আমরা লক্ষ্য করছি আগের তুলনায় স্কুল ছুটের সংখ্যা অনেকটা কমেছে। সেক্ষেত্রে মিড ডে মিলের কর্মীদের এত একটা ভূমিকা, তারা সারা দেশের যে সরকারি এই প্রকল্প, আমাদের রাজ্যের যে এই প্রকল্পকে ঊর্ধ্বে তুলে ধরছেন। অথচ এই মিড ডে মিলের মা বোনেরা তারা চূড়ান্তভাবে বঞ্চিত হচ্ছে রাজ্যের সরকার এবং কেন্দ্রের মোদী সরকারের মাধ্যমে। তাদের কোনো রকম ভাতা বৃদ্ধি হচ্ছে না। এতদিন কাজ করবার পর 2004 সালে এই প্রজেক্ট শুরু হয়েছিল। তৎকালীন যে আমাদের ইউপিএ 1 সরকার ছিল, বামপন্থীদের প্রচেষ্টায় এই প্রকল্প শুরু হওয়ার পর আজকে আমরা দেখলাম 2026-এ এখনো পর্যন্ত তারা মাত্র 2000 টাকা ভাতা পায়। তাই অবিলম্বে তাদের ভাতা বৃদ্ধি করবার সরকারি পদক্ষেপ নিতে হবে সরকারকে, এবং আগামী দিনে এই নিয়েই আমাদের লড়াই চলবে। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।